তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব পাঠ 1 আমাদের কথা, পৃষ্ঠা 1। আমাদের স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছে সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিথু, ঝিমিত, আরও অনেক বন্ধু। এই যে দেখো আমার হাতে বাংলা বই, এই নতুন বই অনেক মজা। আমরা বই পড়ব আর মজা করব। তিথি বন্ধুদের কথা। তিথি: ঝিমিত, তুমি কেমন আছো? ঝিমিত: ভালো আছি। তুমি? তিথি: আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে তো দেখছি না। ঝিমিত: ওই যে মিতু। মিতু, এদিকে আসো। মিতু: তোমরা কেমন আছো? তিথি: আমরা ভালো আছি। আমি তোমাদের জন্য একটি জিনিস এনেছি। মিতু: কী জিনিস? তিথি: চকলেট এনেছি। মিতু: চকলেট? দারুণ তো। ঝিমিত: নাও, সবাই মিলে খাও। মিতু: তোমাদের অনেক ধন্যবাদ। তিথি: তোমাকেও ধন্যবাদ। এখানে আমরা একটা বন্ধুদের কথোপকথন পড়লাম। এখন আমরা দেখব অনুশীলনীতে কী রয়েছে। অনুশীলনীতে একটি শূন্যস্থান রয়েছে। আমরা এখন শূন্যস্থানটি পূরণ করব। শূন্যস্থানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলো হলো ভালো, তুমি, বন্ধু, ধন্যবাদ, তৃতীয়। এখানে শূন্যস্থানটি আমরা পূরণ করব এই শব্দগুলো দেখে। দেখো, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার অনেক বন্ধু আছে। বই পড়তে ভালো লাগে। তুমি কেমন আছো? তোমাকে ধন্যবাদ জানাই। এটা গেল আমাদের পৃষ্ঠা 2। এখন আমরা দেখব আমাদের পার্ট 2-এ কী রয়েছে। পার্ট 2-এর নাম হচ্ছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। তাহলে আমরা এই পার্ট 2টা আগে সুন্দর করে পড়ব, ঠিক আছে? সুন্দর করে না পড়লে আমরা এই যে প্রশ্নের উত্তরগুলো আছে এখান থেকে আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা এখন পার্ট 2টা পড়ে নিই। তাহলে পড়ব আমরা এখন। আমি রাজু। আমার এক ভাই, এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগি খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। কে বলল? রাজু। মিতুর বাবা একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পুবালি লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। গ্রামের মানুষ অসুখ হলে তিনি সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও মানুষ রয়েছে, আমরা সবাই মিলেমিশে কাজ করি। তাহলে দেখো, এখন আমরা অনুশীলনীতে যাব। পৃষ্ঠা 5-এর অনুশীলনীতে যাব। এখানে কী রয়েছে? এখানে কিছু শব্দ রয়েছে। শব্দগুলো কী রয়েছে? শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। এখানে কী কী শব্দ রয়েছে? এখানে শব্দ হচ্ছে পঞ্চম, ফসল, খামার, প্রতিবেশী, নার্স, পেশা। এগুলোর শব্দার্থ খুঁজে বের করা বলা হয়েছে। তাহলে আমরা দেখি শব্দ অর্থগুলো। পঞ্চম, পঞ্চম অর্থ কী? পঞ্চম অর্থ হচ্ছে 5। ফসল, ফসল অর্থ শস্য। খামার, যেখানে পশু পাখি পালন করা হয়। প্রতিবেশী, আমাদের চারপাশে যারা বসবাস করে তারা কি আমাদের প্রতিবেশী। নার্স অর্থ সেবিকা। পেশা, জীবিকার জন্য যে কাজ করা হয়। এখন আমরা দেখব আমাদের খালিঘর পূরণটি। খালিঘর পূরণে কী বলা আছে? 2 বছর পর আমি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা। ঠিক আছে? এই যে দেখো, শব্দার্থ শূন্যস্থান পূরণটি আমি এখানে লিখেছি। 2 বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠব। তার গরুর খামার আছে। কৃষক মাঠে ফসল ফলান। আমার বাবার পেশা কৃষি। আমরা সবাই মিলেমিশে থাকি। তারপর রয়েছে প্রশ্নোত্তর। তাহলে প্রশ্নোত্তরটা আমরা কী করব? এখন প্রশ্নোত্তরটা আমরা বলবো এবং এখান থেকে দেখব। রাজুর বাবা কি করেন? রাজুর বাবা কৃষিকাজ করেন। ঠিক আছে? হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন। তারপর মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হাসপাতালে কাজ করেন। ঠিক আছে? তারপর 4 নম্বরে বলা আছে 3টি পেশার নাম লেখো। 3টি পেশার নাম হলো, আমি এখানে বেশ কয়েকটি পেশার নাম লিখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো পেশার নাম লিখবে। কিন্তু এখানে যেই পেশাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কৃষক, সেবিকা, ডাক্তার, চাকরিজীবী, জেলে। এখান থেকে তোমরা যে কোনো 3টি বা তোমাদের পছন্দ মতো পেশার নাম লিখতে পারো। তাহলে এই শেষ হয়ে গেল আমাদের পার্ট 2। এবং পার্ট 2-এর 4 নাম্বার হচ্ছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। এখানে তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করবা বা তোমার ক্লাসেই করবা যে তুমি বড় হয়ে কি হতে চাও। যেমন এখানে তুমি লিখতে পারো যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ঠিক আছে? আমি বড় হয়ে ডাক্তারের জন্য তোমার
আরও 2-1 লাইন তুমি লিখতে পারো যে ডাক্তার মানুষের সেবা করে, যার কারণে আমার এই পেশাটি পছন্দ, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তাহলে তোমরা অবশ্যই এই পার্ট 1 এবং পার্ট 2টি ভালো করে পড়বে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে আমার বাকি পড়াগুলো তোমরা দেখে নেবে।